হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন, বিলায়াত খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন ক তবলা, অপশন খ সেতার, অপশন গ বাঁশি নাকি অপশন গ সানাই। তো তোমরা নিজেরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিও কে কতগুলো সঠিক করেছো। তো বিলায়েত খান এখানে নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সেটা হয় অপশন খ সেতার। নেক্সট, শৈবাল নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? অপশন ক কার্টোগ্রাফি, অপশন খ সিসমোলজি, অপশন গ কার্টোগ্রাফি দুবার হয়ে গেছে, অপশন ঘ ফাইকোলজি। তো শৈবাল নিয়ে পড়াশোনাকে বলা হয় এখানে অপশন ঘ ফাইকোলজি। নেক্সট, সংবিধানের ৮৬তম সংশোধন কত সালে করা হয়েছিল? অপশন ক ১৯৯৫ সাল, অপশন খ ২০০২ সাল, অপশন গ ২০০৩ সাল নাকি অপশন ঘ ২০০৪ সাল। তো সংবিধানের ৮৬তম সংশোধন করা হয়েছিল অপশন খ ২০০২ সালে। নেক্সট, ভারতের নবীনতম ন্যাশনাল পার্ক কোনটি? অপশন ক দিহিং পাটকাই, অপশন খ কুনো ন্যাশনাল পার্ক, অপশন গ নীলগির ন্যাশনাল পার্ক নাকি অপশন ঘ সুন্দরবন ন্যাশনাল পার্ক। তো ভারতের নবীনতম ন্যাশনাল পার্ক এটা হয়ে যাবে অপশন ক দিহিং পাটকাই, যেটা আসামে অবস্থিত। নেক্সট, দিরহাম কোন দেশের মুদ্রা? অপশন ক কানাডা, অপশন খ কুয়েত, অপশন গ ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস নাকি ঘ চায়না। তো দিরহাম হচ্ছে এখানে অপশন গ ইউএইর মুদ্রা। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক তুঙ্গভদ্রা নদীর তীরে না, অপশন ক কৃষ্ণা নদীর তীরে, অপশন খ তুঙ্গভদ্রা নদীর তীরে, অপশন গ গোদাবরী নদীর তীরে নাকি অপশন ঘ গঙ্গা নদীর তীরে। তো বিজয়নগর সাম্রাজ্য এখানে হয়ে যাবে অপশন খ তুঙ্গভদ্রা নদীর তীরে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? নেক্সট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ভারতের কোন ক্ষেত্রের বেকারত্বের উদাহরণ? অপশন গ ঋতুভেদে বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট, অপশন খ গঠনগত বেকারত্ব স্কিল গ্যাপ, অপশন গ কৃষিক্ষেত্রে বেকারত্ব অ্যাগ্রিকালচারাল আনএমপ্লয়মেন্ট নাকি অপশন ঘ কোনোটি নয়। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এখানে হয়ে যাবে অপশন গ কৃষিক্ষেত্রে বেকারত্ব। নেক্সট, পৃথিবীর ৫টি জীবের মধ্যে মানুষ কোন জীবের উদাহরণ? তো পৃথিবীর ৫টি জীব এটা ৫টি শ্রেণী ভাগ করেছেন ওয়াইটেকার, যেগুলো হচ্ছে মনেরো, ফাঙ্গাই, প্লান্টে, অ্যানিমেলিয়া আর প্রাতিস্তা। তো এই ৫টির ভেতর এখানে ৪টি দেওয়া আছে এবং এই ৪টির ভেতরে কোনটি মানুষ কোন জীবের উদাহরণ সেটা তোমাদের বলতে হবে। মনেরো, ফাঙ্গাই, প্লান্টে না অ্যানিমেলিয়া। তো মানুষ এখানে অ্যানিমেলিয়া জীবের উদাহরণ। নেক্সট, ২০১১ সেন্সাস অনুযায়ী ভারতের শহরে জনসংখ্যা ছিল অপশন ক ৩০.১%, অপশন গ ৩২.৩৩%, অপশন গ ৩১.৩৬%, অপশন গ ৩১.১৬%। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন গ ৩১.১৬%। নেক্সট, দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই বিখ্যাত বইটির লেখককে? অপশন ক টলেমি, অপশন গ রাস্কিন বন্ড, অপশন গ হেরাডোটাস নাকি অপশন ঘ রাজা রামমোহন রায়। তো বিখ্যাত বই দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা লিখেছেন অপশন ক টলেমি। নেক্সট, প্রথম কোন চীন পর্যটক ভারতে আসেন? অপশন ক হিউয়েন সাং, অপশন ক জুয়ান জাং, অপশন গ হো চু মিন নাকি অপশন গ লোটোমো চিহো। তো প্রথম পর্যটক ভারতে এসেছিলেন আমরা জানি যে গ্রিস পর্যটক সর্বপ্রথম ভারতে এসেছিলেন, কিন্তু কোন চীন পর্যটক সর্বপ্রথম ভারতে এসেছিলেন সেটা হয়ে যাবে অপশন খ জুয়ান জাং, যিনি সমুদ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন এবং তিনি হচ্ছেন কে তোমরা বলতে পারবে? এখানে জুয়ান জাং সমুদ্রগুপ্তের সময় এসেছিলেন, তার আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে? হিউয়েন সাং, জুয়ান জাং, হো চি মিন, লোটোমো চিহো। জুয়ান জাং এসেছিলেন সর্বপ্রথম চীন পর্যটক ভারতে এবং তিনি হচ্ছেন কে? তোমরা কমেন্টে জানিও, না পারলে আমি বলে দেবো। নেক্সট, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? ক ১৮৭২ সাল, খ ১৮৭৩ সাল, গ ১৮৭৪ সাল নাকি অপশন গ
1874 সালে, এখানে দুটো হয়ে গেছে। এখানে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয় 1873 সালে, অপশন খ উত্তর। নেক্সট, গো ব্যাক টু বেদাস এই বইটির লেখককে? রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর নাকি অপশন ঘ জ্যোতিবা ফুলে? তো গো ব্যাক টু বেদাস এই বইটির লেখক হচ্ছেন অপশন খ দয়ানন্দ সরস্বতী। নেক্সট, শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন ক নর্মদা নদী, অপশন খ চম্বল নদী, অপশন গ সুবর্ণরেখা নদী নাকি অপশন ঘ কাবেরী নদী? তো শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত অপশন ঘ কাবেরী নদীর ওপর। নেক্সট, ফার্স্ট এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে? অপশন ক চীনে 1951 সালে, অপশন খ পাকিস্তানে 1951 সালে, অপশন গ ভারত 1951 সালে নাকি অপশন ঘ ইংল্যান্ড 1951 সালে? তো ফার্স্ট এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল অপশন গ ভারতে 1951 সালে। নেক্সট, কোন শাসক সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেন? অপশন ক পুষ্যমিত্র শুঙ্গ, অপশন ঘ সমুদ্রগুপ্ত, অপশন গ দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি অপশন ঘ অশোক? তো সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অপশন ক পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট, পর্বতের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ কোনটি সঠিক হবে? কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, জাস্কর পর্বত, পীর পাঞ্জাল? অপশন খ কারাকোরাম পর্বত, জাস্কর পর্বত, লাদাখ পর্বত, পীর পাঞ্জাল? অপশন গ কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, পীর পাঞ্জাল নাকি জাস্কর? অপশন ঘ লাদাখ, কারাকোরাম, জাস্কর, পীর পাঞ্জাল? তো উত্তর থেকে দক্ষিণ এখানে পর্বত হয়ে যাবে অপশন ক কারাকোরাম, লাদাখ, জাস্কর ও পীর পাঞ্জাল। নেক্সট, সংকীর্তন কোথাকার নৃত্যশৈলী? অপশন ক আসাম, অপশন খ কলকাতা, অপশন গ মণিপুর নাকি অপশন ঘ ত্রিপুরা? তো সংকীর্তন হচ্ছে এখানে অপশন গ মণিপুরের নৃত্যশৈলী। নেক্সট, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন ক ক্রিকেট, অপশন খ হকি, অপশন গ ব্যাডমিন্টন নাকি অপশন গ ফুটবল? তো উবের কাপ এখানে অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর ব্যাডমিন্টন। নেক্সট, আজকে শেষ প্রশ্ন, হাইড্রোপনিক কথাটি কিসের সাথে যুক্ত? অপশন ক মাটি ছাড়া গাছের প্রতিফলন, খ মাছের চাষ নাকি অপশন গ উচ্চ ফলনশীল বীজ নাকি অপশন ঘ কোনোটিই নয়? তো হাইড্রোপনিক কথাটি এখানে যুক্ত অপশন ক মাটি ছাড়া গাছের প্রতিফলন। তোমাদের কাছে আজকে আরেকটি প্রশ্ন থাকবে যে এই মাটি ছাড়া গাছের প্রতিফলন সর্বপ্রথম কোন দেশ শুরু করেছিলেন? তো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে ক্লাসটি লাইক করো এবং পাশে থেকো বেল আইকন টিপে।